রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং যখন এসআইআর বাংলায় 1 কোটি বাড়তি ভোটার তালিকায় নাম, এটা নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা সব মহলে চলছে। ঠিক সেই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটা নির্দেশনামা এসছে, শুধু বাংলার জন্য নয়, গোটা দেশের জন্য। এবং সেই নির্দেশনামায় যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা বেশ চাঞ্চল্যকর। এবং তাতে বলা হয়েছে কি, এবং সেই ডিটেনশন ক্যাম্পে কি করা হবে সমস্ত কিছু বলবো। নমস্কার, আমি হরিহর, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলায় ডিটেনশন ক্যাম্প হচ্ছে। এতদিন সামনে 26-এর বিধানসভাকে কেন্দ্র করে যেটা চলছিল সেটা হচ্ছে যে এখানে এসআর হবে কি হবে না বলে একটা চর্চা রীতিমতো চলছিল, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআর করার জন্য সমস্ত রকম প্রস্তুতি বাংলার জন্য নিয়েছে, এবং সমস্ত ভাবেই সেই রকম করে বিএলওদের ট্রেনিং থেকে শুরু করে সমস্ত রকম প্রসেস শুরু হয়েছে। এবং এই পরিস্থিতি যখন চলছে তখন মুম্বাইয়ের একটি সংস্থা, এর আগে আমি ভিডিওতে করেছি যে মুম্বাইয়ের একটি সংস্থা এসে তারা রীতিমতো সমীক্ষা করেছে যে বাংলাতে যে ভোটার তালিকা রয়েছে তাতে প্রায় 1 কোটি বাড়তি নাম রয়েছে। এবং তারা কি সত্যি কি তারা ভারতীয় না অনুপ্রবেশকারী না রোহিঙ্গা সেটা সময় বলবে, এবং এশিয়ার হলে তাদের নাম কাটা যাচ্ছে কিনা সেটা তো আগামী দিনে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের মধ্যে দিয়ে বোঝা যাবে। কিন্তু সব থেকে যেটা চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাতে হচ্ছে ডিটেনশন ক্যাম্প। এই ডিটেনশন ক্যাম্পে থাকবে কারা, কাদের জন্য করা হচ্ছে? মানে ভাবুন যে ডিটেনশন ক্যাম্পের নির্দেশনামা জারি হয়েছে হচ্ছে যে গতকালই এই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে অভিবাসন এবং বিদেশি যে ট্রাইব্যুনাল অ্যাক্ট 2025 সেই তার ভিত্তিতে এই নির্দেশনামা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে কেন্দ্রীয় শাসিত এবং ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদেরকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। সেখানে কাদের রাখা হবে না, অনুপ্রবেশকারীদের, এবং যারা অনুপ্রবেশ করে এখানে গা টাকা দিয়ে বিভিন্ন নামে বেনামে রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করা, এবং চিহ্নিতকরণ করে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে কতদিন না, যতদিন না তার দেশে, যে দেশ থেকে তারা এখানে এসে অনুপ্রবেশ ঘটিয়েছে সেই দেশে পুষব্যাক যতদিন না হচ্ছে ততদিন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এবং সেই মতো করে ডিটেনশন কম করার জন্য সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার ক্ষেত্রে গুরুত্বটা বেশি, তার ঘটনা পরম্পরা বলার কারণ হচ্ছে যে গত বেশ কয়েক মাস ধরে পরিযায়ী শ্রমিক বা বাংলায় ভাষায় কথা বলতে পারে এরকম যারা ভিন রাজ্যে কাজ করতে গেছেন তাদেরকে রীতিমতো শুধু বাংলায় কথা বলার জন্য হেনস্থা করা হচ্ছে বলে এই রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। এবং যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছে, মানে ভিন রাজ্যে কাজ করতে গেছে, তাদেরকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেই খবর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে তাদের যে হেনস্থা করা হচ্ছে পুলিশকে দিয়ে থেকে শুরু করে সমস্ত ভাবে যে ঘটনা ঘটছে, মুম্বাই ঘটেছে, অসমে ঘটেছে, ওড়িশাতে ঘটেছে, সাউথে ঘটেছে, ফলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবারই এই ধরনের হেনস্থার খবর আমরা কিন্তু পেয়েছি। এবং সেটা এই ঘটনা বারবার ঘটার জন্যই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি পরিকল্পিতভাবে যে সমস্ত মানুষজন বাংলায় কথা বলে তাদেরকে হেনস্থা করছে। কিন্তু বিজেপিরও কিন্তু পাল্টা এই তৃণমূলের যে অভিযোগ তার সাফাই দিয়েছে। বিজেপির পক্ষ থেকে যে কি বলা হয়েছে
যে যারা সত্যি প্রকৃত ভারতীয় তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হবে না। তাহলে কাদের ক্ষেত্রে নেওয়া হবে? না, যারা সত্যি বাংলাদেশ বা অন্য মায়ানমার থেকে শুরু করে ওইদিকে পাকিস্তান রয়েছে, সেখান থেকে অনুপ্রবেশ ঘটিয়েছে, বিশেষ করে যে ওপারটায় মানে আমাদের দেশের ওপারটা মানে বাংলার ও পশ্চিমবাংলার ঠিক ওপরটায় রয়েছে হচ্ছে বাংলাদেশ, এবং তারাও বাংলায় কথা বলে। সেখান থেকে যে অনুপ্রবেশ ঘটছে সীমান্ত পেরিয়ে, সেই সীমান্ত পেরিয়ে যে অনুপ্রবেশ ঘটছে এবং সেই সমস্ত অনুপ্রবেশকারীরা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, তাদেরকে চিহ্নিতকরণের কাজ কিন্তু শুরু হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই পুশব্যাক করা হয়েছে তাদের দেশে, এবং সেই প্রসেসটা কিন্তু বেশ কয়েক মাস ধরে চলছিল। এবং চিহ্নিতকরণ করার পর তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদেরকে রীতিমতো যারা অনুপ্রবেশকারী যদি সত্যি প্রমাণ হয়, তারা যদি সত্যি ভারতের নাগরিকত্ব প্রমাণ দিতে না পারছে, তাদেরকে কিন্তু পুশব্যাক করা হচ্ছে। এবার বলা হচ্ছে যে যদি কোনো পুশব্যাক করতে গিয়ে সমস্যা হয়, তাহলে কিন্তু সেই পুশব্যাক করতে গিয়ে যতদিন না হচ্ছে সেই পদ্ধতি, ততদিন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। ফলে ডিটেনশন ক্যাম্প বাংলায় হচ্ছে এবং প্রসেস শুরু করতে বাধ্য, তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যে শুধু এই বাংলায় না, গোটা দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত জায়গায় এই নির্দেশনামা এসছে। ফলে এই নির্দেশ কার্যকরী হচ্ছে। ভারতীয় প্রমাণ না দিতে পারলে, মানে যারা অবৈধভাবে সত্যি এখানে রয়েছে, নাম ভাড়িয়ে যারা রয়েছে, তাদেরকে যদি সত্যি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি সত্যি চিহ্নিতকরণ করা হয়, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং পরবর্তীকালে আইন মোতাবেক তাদের দেশে পুশব্যাক করার পদ্ধতি বা সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। আর এই উদ্যোগ মানে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনামাকে রীতিমতো এই ঘটনা নিয়ে আজকে আমি বলতে চাইছি যে বিষয়টা যেহেতু ওরা মানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর এই নির্দেশনামা দিয়েছে, তার পর থেকে রাজনৈতিক মহলে বিষয়টা নিয়ে ভয়ঙ্কর তোলপাড় চলছে এবং সবাই এই বিষয়টা মানে ঠিকভাবে, সবাই বলতে যারা বিরোধী রাজনৈতিক দলের নেতারা রয়েছে তারা কিন্তু বিষয়টাকে ভালোভাবে নেয়নি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে যে পদ্ধতিতে এই ধরনের একের পর এক এসআইআর করা হচ্ছে, মানে করার কথা বলা হচ্ছে, তারপরে ডিটেনশন ক্যাম্পের করার কথা বলা হচ্ছে, কার্যত এই যে ভোটার তালিকা থেকে নাম দেওয়ার যে করা বলা হচ্ছে, কার্যত হিটলারের যে জামানা তার সাথে তুলনা করা হচ্ছে এই ধরনের উদ্যোগকে। কংগ্রেসও কিন্তু থেমে থাকেনি, কংগ্রেসও বিষয়টাকে নিয়ে সমালোচনা করেছেন, তাদের অবস্থান স্পষ্ট করেছেন যে এটা সত্যি বিভাজনের রাজনীতি হচ্ছে। ফলে কংগ্রেস, এদিকে হচ্ছে তৃণমূল, সিপিএম, সমস্ত রাজনৈতিক দল কিন্তু বিষয়টাকে মানে কেন্দ্রের যে অবস্থান, যে নির্দেশনামা, সেটাকে কিন্তু ভালোভাবে নেয়নি। অন্যদিকে বিজেপির সদ্য বিজেপির রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি, এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে রীতিমতো পদক্ষেপ নেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জেলে রাখা হয়। তো ডিটেনশন ক্যাম্প তো সেটাই, অনুপ্রবেশকারীরা কোনোভাবেই এখানে বহাল তবিয়তে থাকবে এটা হতে পারে না। হয় তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে, যতদিন সেই প্রসেস না হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। ফলে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে নির্দেশনামা জারি করা হয়েছে তিনি তো স্বাগত জানিয়েছেন এবং এই উদ্যোগ যাতে কার্যকরী হয় সেই কথাই তিনি বলেছেন। এবং এই ডিটেনশন ক্যাম্প আমরা অসময়ে দেখেছি, সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেই বিতর্কের মধ্যে ঢুকছি না, কিন্তু আমাদের সামনে 2026 বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর কার্যকরী করা নিয়েই কিন্তু রীতিমতো বিরোধী
এবং শাসক দল মানে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে রীতিমতো রাজনৈতিক তরজা চলছে। আগেই বলেছি, এর আগে ভিডিওতে বলেছি যে এশিয়ারের নাম করে যদি সত্যি বৈধ কোনো ভোটারকে বাদ দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু শাসক দল তৃণমূল ছেড়ে কথা বলবে না। কড়া আন্দোলন জোরদার করা হবে, কড়া আন্দোলন করবে। এইবার এই যে অবস্থান, এর মধ্যেই দেখুন, এই অবস্থানের মধ্যে দিয়ে এবার শুরু হলো হচ্ছে ডিটেনশন ক্যাম্পের নির্দেশ। এই ডিটেনশন ক্যাম্প যদি এবার হয় তাহলে এসআর, তারপর বাড়তি 1 কোটি ভোট, ডিটেনশন ক্যাম্প যদি পরপর ধরা হয় তাহলে নির্বাচন যত এগিয়ে আসবে এই ধরনের যে পদক্ষেপ কিন্তু ক্রমশ বাড়বে বলেই মনে করছে শাসক দল তৃণমূল। কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু খুবই জরুরি। এটা কিভাবে দেখছেন আশা রাখবো, কমেন্ট করবেন। আজকে চলি, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।